হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অন্য একটা রেসিপি, ডিম তড়কা রেসিপি। দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয়, আর দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই দারুণ কিন্তু হয়। একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে। সম্পূর্ণ একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে এই ডিম তড়কাটা বানাবেন সেটারই রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন আজকের আমার সম্পূর্ণ ভিডিওটি। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ফেস কিউজিন চ্যানেল। এখানে যেটা প্যাকেটে তড়কা ডাল পাওয়া যায়, মিক্সড একদম তড়কা, সেই তড়কা ডালটা আমি এখানে ভিজিয়ে নিয়েছি 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে আলাদা আলাদা ভিজিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এর মধ্যে রাজমা আছে, ছোলার ডাল আছে, দেখতেই পাচ্ছেন, আর গোটা মুসুরি আছে, আর কালো মুগ ডাল, সবুজ মুগ ডাল, বিভিন্ন ধরনের ডাল মিক্স করা থাকে প্যাকেটে। তো দেখুন, এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে এখানে 1 গ্লাসের মতন আমি জল নিয়ে নিয়েছি। আর এই তড়কা ডালটা আমি পরিমাণে নিয়েছি 100 গ্রামের মতন। আপনারা যেমন পরিমাণ নেবেন ঠিক সেরকম পরিমাণে জলটা নিয়ে নেবেন। জলটা যেন আপনার ডালের থেকে একটু বেশি হয়ে থাকে। তো দেখুন, এখানে নুন আর হলুদ আমি পরিমাণ মতো দিয়ে পরে এই প্রেসার কুকারটার ঢাকনা দিয়ে লাগিয়ে দেবো। এটা 5 থেকে 6টা সিটি এলেই আমরা এটাকে বন্ধ করে রেখে দেবো। একদম টোটালি যখন এর স্টিমটা চলে যাবে তখন আপনারা কিন্তু ঢাকনাটা খুলে এটাকে দেখব। দেখুন, এখানে আমাদের অলরেডি 6টা সিটি পড়ে গেছে। তো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু ডালটা গলে গেছে, আর জলটা অনেকটাই শুকিয়ে এসে গেছে। তো এখানে সামান্য একটু আমাদেরকে কিন্তু যখন আমরা তড়কা ডালটা করব একটু জল ঢেলে নিতে হবে। তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে খুব অল্প পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর হালকা একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমরা একটু ভেজে নেব, যাতে এর কাঁচা ভাবটা সামান্য পরিমাণে একটু চলে যায়। তো এরপরে আমি দিয়ে দেবো 8 থেকে 10টা রসুনকে কুচি করে নিয়েছি, আমি চপ করে নিয়েছি। এই রসুন কুচিও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এরপরে আমি এটাকে দিয়ে দেবো 1 টুকরো আদা কুচি করে রেখেছিলাম, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার রসুন, আদা, পেঁয়াজটাকে আমরা আরও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব, যাতে এই কাঁচা ভাবটা চলে যায়। এবার আমরা ভাজা হয়ে গেছে, একটা বড় সাইজের টমেটোকে চপ করে এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে দেওয়ার পর আর একটু কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি এখানে, আর খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে, আর এগুলো খুব ভালো ভাজা হয়ে যায়। তো সেই জন্য নুনটা দিয়ে খুব ভালোভাবে কষে নিলাম। এবার আমি একটা তড়কা মশলা প্যাকেটে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের আপনারা তড়কা মশলা একটু দিয়ে দিবেন। চাইলে স্কিপ করেও যেতে পারেন, কিন্তু আমার মনে হয় তড়কা মশলাটা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো এসে থাকে। এবার আমি কিছুটা পরিমাণে কসুরি মেথি এই ভাজার সময় কিন্তু অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে আমরা ভেজে নেব এটাকে। দেখুন, হাই ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি, একদম কাঁচা ভাবটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা হয়ে যাবে। আর এখান থেকে তেল যেন ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ। এবার দেখুন ভাজা হয়ে গেছে একটু। আমি এটাকে মশলাটা মাঝখানটা ফাঁকা করে একটা ডিমকে আমি এখানে ফেটিয়ে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে পরিমাণ বেশি থাকলে এখানে 2টো ডিমেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ডিমেরই ব্যবহার করেছি, যেহেতু আমাদের 100 গ্রাম তড়কা ডাল। এবার মশলাটাকে এই ডিমটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এরকম একটা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে পুরো ডিমটা মশলাটার সঙ্গে। এবার আমাদেরকে যে তড়কাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই তড়কাটাতে খুব অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নিয়েছি। সেই জল সমেত তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একদম ড্রাই হয়ে গেলে তড়কাটা ভালো লাগে না, সামান্য একটু আমি জল দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব। মশলাটার সঙ্গে খুব ভালোভাবে দেখুন এটাকে মিক্স করে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে একটু 2 মিনিটের জন্য আমরা এটাকে ফুটতে দিয়ে দেব। দেখুন, এখানে ফুটে উঠে গেছে। এবার সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি কেটে নিয়েছিলাম, সেই ধনেপাতা কুচি উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। তো আজকের ডিম তড়কাটা তো তৈরি হয়ে গেল, কিন্তু এটাকে রেস্টুরেন্ট ফ্লেভার দেওয়ার জন্য এর মধ্যে আমরা কি করছি সেটা এবার দেখার বিষয়। তো দেখুন, এই ডিম তড়কাটা তো একদম হয়ে গেছে। এবার আমাদেরকে একটা যে তড়কা লাগাতে হয় রেস্টুরেন্ট স্টাইলে, সেটা আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি। আপনারা তড়কার জন্য যে কোনো কড়াইও এটা করতে পারেন, তবে হাতাটা খুব ভালো হয়।
একটু বাটার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। খুব অল্প পরিমাণে বাটার দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার বাটারের মধ্যে আমি 1 চামচের মতো কাশ্মীরি লাল মির্চ যে পাউডারটা পাওয়া যায় রং করার জন্য, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে পরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি বাটারটার সঙ্গে। আর আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আমি ওখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে হালকা বাটারের সঙ্গে একটু ভেজে নেব। কিন্তু এখানে একটু মনে রাখবেন, হাই ফ্লেমে কখনই বাটার ভাজবেন না, বাটারটা একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করি, কিন্তু খুব উপর থেকেই এটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে। এবার যে তরকাটাকে রেডি করে রেখেছিলাম সেটার উপর থেকে সম্পূর্ণ এইভাবে ছড়িয়ে দেবেন। তো একদম কালারটা রেস্টুরেন্টের স্টাইলে চলে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কিন্তু লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লেগে থাকে। একবার কিন্তু এই রেসিপিটা আপনারা আমার স্টাইলে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের খেতে খুবই ভালো লেগে থাকবে। অ্যাজ ইউজুয়াল আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই রেসিপিটা। আর রেসিপিটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন।